ছোট গ্রাম, নাম তার চাঁদপুর। আর 5টা গ্রামের মতোই সবুজ এই গ্রাম। এখানে ভোরের আলো ফুটে ধানের শীষে শিশির বিন্দুর সাথে। মাটির রাস্তা এঁকে বেঁকে চলে গেছে বাঁশঝাড়ের ভেতর দিয়ে। আর আছে এক প্রাচীন বটতলা, যা এই গ্রামের সুখ দুঃখের নীরব সাক্ষী। এই চাঁদপুরেই বাস করত টুকু হালদার, বয়স 30-এর কোঠায়। ছোটবেলায় তার মাথায় বুদ্ধি ছিল, কিন্তু বড় হতে হতে সেই বুদ্ধি ঢেকে গেছে মেঘের আড়ালে। মজিদের কত সুখ! ওর গরুটা আমার গরুর চেয়ে বেশি দুধ দেয়। ওর ক্ষেতের ধান আমার ক্ষেতের থেকে তাড়াতাড়ি পেকে যায়। আর আমি এই কাদা মেখে মলাম। সব ওই কপালেরই দোষ। কিরে টুকু, আজকেও মন মরা হয়ে বসে আছিস? ক্ষেতের কাজ সব হলো? আর বলো না কাকা, এই জীবনে আর হলোইটা কি বলো, শুধু খাটুনি। ওই দেখো, সুদ করে ছেলে শহরে গিয়ে কেমন গাড়ি হাঁকিয়ে এলো, আর আমি এই চাঁদপুরের মাটিতেই পচে মরবো। বন্ধু, এসব কথা বলিস না। তোর জমি আছে, ঘর আছে, দুটো খেতে পাস, আর এর চেয়ে বেশি আর কি চাস? অন্যের সাথে নিজেকে তুলনা করলে দুঃখ বাড়ে বই কি কমে না বন্ধু। তুই বুঝবি না রে হারাধন, তোর তো আর চাওয়া পাওয়া নাই। আমার আছে, বুঝলি তো। আমার অনেক বড় হতে ইচ্ছে করে, কিন্তু এই ভাগ্যই আমাকে বেঁধে রেখেছে, বুঝেছিস? পরের দিন রাতে টুকু বিরক্ত হয়ে এসে গ্রামে একটি বটতলার নিচে বসে। পূর্ণিমার আলো গাছের পাতা চুইয়ে পড়ছে। টুকু আকাশের দিকে তাকিয়ে রাগে চিৎকার করে ওঠে, এই দুনিয়া বড় অন্যায়ের দুনিয়া। এত কষ্ট আমারই কেন? ওপরওয়ালা, যদি সত্যি তোমার অস্তিত্ব থাকে, আমার সামনে এসো ক্ষমতা থাকলে। আমি শুধু তোমার কাছে 3টা ইচ্ছাই চাইতাম। আমার জীবনটা একটু বদলে নিতাম, তখন দেখতে এই টুকু হালদার কি করতে পারে। তখন হঠাৎ বটগাছের পেছন থেকে একটা বৃদ্ধ লোক বেরিয়ে আসে। চুল দাড়ি সব সাদা, কিন্তু চোখ দুটো জলজল করছে। এত রাতে বট গাছের সাথে ঝগড়া করছিস কেন বাবু? তুমি কে? কোত্থেকে এলে? যাও তো বাবা, নিজের কাজে যাও। আমার কাজ তো তুই ঠিক করে দিলি। 3 ইচ্ছে চাস না? আমি যদি তোর সেই ইচ্ছাই দিই, তুমি দেবে 3 ইচ্ছা? ভিক্ষা করার থালাটা কই তোমার? বুড়ো বয়সে ভীমরতি হয়েছে নাকি? ভেবে নে, ভীমরতি হয়েছে, কিন্তু যা চাইবি তাই পাবি। শুধু একটাই শর্ত, যা চাস তা তোর মনের মতোই হবে। ফল ভালো হোক বা মন্দ, দায় কিন্তু তোর। আচ্ছা বেশ, যদি পারো তবে শোনো। আমার প্রথম ইচ্ছা, আমি চাই অনেক টাকা। এত টাকা যেন আমার 7 পুরুষ বসে খেতে পারে। আমি এই গ্রামের সবচেয়ে ধনী লোক হতে চাই। তথাস্তু, তোর প্রথম ইচ্ছা পূরণ হলো। যা, তোর ধন তোর জন্য অপেক্ষা করছে। পাগল বুড়ো, টাকা নাকি আমার জন্য অপেক্ষা করছে। পরদিন সকালে টুকু তার ক্ষেতের দিকে যাচ্ছিল। হঠাৎ তার চোখে পড়ে গ্রামের শেষ মাথায় সেই ভাঙা জমিদার বাড়ির দিকে। সবাই বলে ওখানে ভূতের আড্ডা। টুকু কিছু একটা ভাবতে ভাবতে ওই দিকেই এগিয়ে যায়। টুকু জমিদার বাড়ির ঘরের ভেতর ঢুকে দেখে মাকড়সার জাল। এক কোণায় একটা পুরনো কাঠের সিন্দুক। টুকু কৌতূহলী হয়ে সেটা খোলে।
সিন্দুকের ডালা খুলতেই টুকুর চোখ ধাঁধিয়ে যায়। ভেতরে থরে থরে সাজানো পুরনো দিনের মোহর, সোনা আর রূপোর গয়না ঝকঝক করছে। টাকা, সোনা, এত সোনা দানা, তাহলে বুড়োটা পাগল নয়, বুড়োটা সত্যি কথাই বলেছে তো। হা হা হা, আমার এখন অনেক ধন সম্পদ, আমি এখন অনেক সম্পদের মালিক, আমি এখন এই এলাকার সবচেয়ে ধনী মানুষ। হা 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 হা। টুকু, হঠাৎ তোমার এমন ভাগ্য ফিরে গেল কি করে? লটারি পেলে নাকি? বলতে পারেন মোড়ল মশাই, উপরওয়ালা যখন দেন তখন সাতপর ফুরেই দেন। এই যে ভাই, শুনছেন? চাঁদপুরের পুরনো জমিদার বাড়ির খোঁজ বলতে পারেন? আমরা কলকাতা থেকে আসছি। আমাদের ঠাকুরদা ওই বাড়িতে কিছু জিনিস রেখে গিয়েছিলেন। টুকু একা তার নতুন ঘরে দরজা জানালা বন্ধ করে সে সোনার মোহরগুলোর দিকে তাকিয়ে আছে। আর তখনই বাইরে গ্রামবাসীদের ফিসফিসানির শব্দ। তখনই দরজায় টোকা পড়ে। সে তাড়াতাড়ি সোনার মোহর ভর্তি বস্তা খাটের নিচে লুকিয়ে রাখে। সে এগিয়ে গিয়ে দরজা খোলে। টুকু, তুই কি ওই জমিদার বাড়ির সিন্দুক ভেঙেছিস? তুই তুই আমাকে চোর বলছিস? সারা, আমি তো ছোটবেলার বন্ধু না? আগে ছিলি, কিন্তু এখনকার টুকু হালদারকে আমি চিনি না, যার চোখে শুধু টাকার লোভ। সত্যি বলতে বল, টাকা কোথায় পেলি? সেটা আমার ব্যাপার, তোকে বলতে আমি বাধ্য নই। টুকু, তুই হয়তো টাকা পেলি, কিন্তু তোর মুখের ওই সহজ হাসিটা হারিয়ে ফেলেছিস, তোর বন্ধুকে হারিয়ে ফেলেছিস। আজ থেকে গ্রামের কেউ তোকে আর বিশ্বাস করবো না। এই টাকা নিয়ে তুই একা থাকবি। চললাম। টাকা তো পেলাম, কিন্তু এই ভয়, এই একাকিত্ব, এই ইচ্ছা যদি না চাইতাম তাহলে ভালো হতো। বুড়ো, কোথায় তুমি? বেরিয়ে এসো, এ কেমন বিচার তোমার? বৃদ্ধ আবার হাসি মুখে অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে আসে। এ কি হলো রে বাপু? 7 পুরুষের টাকা তো পেলি, এবার আবার কিসের অশান্তি রে বল? টাকা, এই টাকায় আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে। সবাই আমাকে ঘৃণা করে, চোর ভাবে। আমার বন্ধু আমার সাথে কথা বলে না। আমার এই টাকার দরকার নাই, আমার একটু সম্মান চাই। সম্মান? হ্যাঁ, সম্মান। আমি চাই যারা আমাকে আজ ঘৃণা করছে তারা কাল যেন আমার সামনে মাথা নোয়ায়, তারা যেন আমাকে ভয় পায়, ভক্তি করে। এটাই আমার দ্বিতীয় ইচ্ছা। যেমন ইচ্ছা তেমন ফল। যা, তোর সম্মান তোর জন্য তৈরি হচ্ছে। পরদিন সকালে গ্রামে হইচই পড়ে যায়। গ্রামের সবচেয়ে বড় ধানের গোলায়, যেখানে সবার ধান রাখা হয়, তার নিচে এক বিশাল সাপ ঢুকে পড়েছে। ফনা তুলে বসে আছে। টুকু সেখান দিয়ে যেতেই তার কথা শুনে সামনে এগিয়ে আসে। সে অবাক হয়ে লক্ষ্য করে সাপটাকে দেখে তার একটুও ভয় লাগছে না, বরং তার ভেতরে এক অদ্ভুত সাহস কাজ করছে। এখন কি হবে? ধানের গোলায় যে আমাদের সারা বছরের খাবার। পালা পালা পালা, কি হবে এখন? ভয় নেই, আমি আছি। ভয় নেই, তোমরা ভয় পেও না, আমি আছি। আমি সাপকে মারবো। টুকু, টুকু, পাগল হলি নাকি? এটা গোখরা, সরে আয়। না, তোমরা চিন্তা করো না, আমি সাপটাকে মারছি, দেখো না কি হয়।
টুকু কারো কথা শোনে না। সে একটা লম্বা লাঠি নিয়ে আসে। তারপর এক আশ্চর্য দক্ষতায় সাপের মাথায় সজোরে আঘাত করে, আর সাপটা সেখানেই মারা যায়। কিছুক্ষণ সব চুপ। তারপর সমস্ত গ্রামবাসী আনন্দে ফেটে পড়ে। তারা সবাই টুকুকে জয় জয়কার করতে থাকে। খুব বাঁচা বেঁচে গেলাম আজ। টুকু, তুই আমাদেরকে বাঁচালি, সত্যি। তুই খুবই ভালো। জয় টুকু, জয়। জয় টুকু, জয়। জয় টুকু বাবা, জয়। টুকু অহংকারে হাসে। ঠিক তখন এক বৃদ্ধ কৃষক কাঁদতে কাঁদতে এগিয়ে আসে। আহা, আমার নাগরাজ রে, আমার নাগরাজকে কে মারলো রে? কি হয়েছে বংশী? এটা তো বিষাক্ত বোকরা। না মরল বাসায়, এটা বিষাক্ত নয়, এটা আমার গৃহপালিত সাপ, নাম নাগরাজ। ছোটবেলা থেকে ওকে দুধ কলা দিয়ে পুষেছি। ও তো ইঁদুর খেয়ে আমাদের সবার ক্ষেত বাঁচাতো। আজ আজ গোলায় ইঁদুর ঢুকেছিল, তাই ও ইঁদুর ধরতে ঢুকেছিল। ও কাউকে কামড়ায়নি। বলো কি? কি করলাম? এইটুকু তুই কি করলি? এত বড় খারাপ কাজ করলি? হ্যাঁ, তুই এই নিরীহ জীবকে মেরে ফেললি যে আমাদের ক্ষেত বাঁচাতো। তুই তাকেই মারলি। তোর হাতে অমঙ্গল। তুই তুই অশুভ। যে মুখে তারা টুকুকে জয় জয়কার করছিল, সেই মুখে তারা ধিক্কার দিচ্ছিল। টুকু হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। সে সম্মান চেয়েছিল, কিন্তু এখন সে শুধু ঘৃণার পাত্র হয়ে গেল। টুকু সেখান থেকে মাথা নিচু করে বাড়ির দিকে চলে গেল। কই বুড়ো, কই? ওই বুড়ো, তুমি কই? কি হলো রে? কি হয়েছে? কি চাস তুই আবার? আরো ধন লাগবে তোর? আমায় ক্ষমা করো বুড়ো, আমি ভুল করেছি। আর আমি কিছু চাই না। আমি শুধু শান্তি চাই। আমার মনে শান্তি নেই। আমি শুধু একটা জীবন চাই, যে জীবনে কোনো লোভ, কোনো অসম্মান থাকবে না। আমি শুধু সেই জীবনটাই চাই। আমি শুধু একটু শান্তিতে ঘুমাতে চাই। আমাকে মুক্তি দাও। তোর চাওয়াতে বড় দেরি হলো টুকু, তবুও তোর তৃতীয় ইচ্ছাই পূরণ হোক। পরের দিন সকাল। টুকুর একটি ছোট্ট পরিচ্ছন্ন কুঁড়ে ঘর থেকে পাখির ডাকে টুকুর ঘুম ভাঙে। সে চোখ খুলে অবাক হয়ে যায়। সে লক্ষ্য করে তার মনে কোনো ভয় নেই, কোনো রাগ নেই। এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে। টুকু বুঝতে পারে এই নতুন বাস্তবে সে এক নতুন টুকু। হঠাৎ সে বৃদ্ধের কণ্ঠস্বর শুনতে পায়, যেন বাতাসেই ভেসে আসছে। তিন ইচ্ছাই যা হারালি টুকু, বন্ধুত্ব, বিশ্বাস আর সম্মান, আর আর তৃতীয় ইচ্ছায় তাই খুঁজে পেলি। তুই খুঁজে পেলি তোর নিজেকে। ইচ্ছা যতই বড় হয়, মানুষ ততই ছোট হয়ে যায়। কিন্তু যখন চাওয়া ছোট হয়, তখন মনটা আকাশের মতোই বড় হয়ে যায়।